অনেকেই বলে যে কেক নাকি পারফেক্ট হয় না, তাই আজকে সহজ উপায়ে একটা অথেন্টিক ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে এসেছি যাতে পারফেক্ট হয়। এখানে আমার যা যা লাগছে কেকের জন্য, আমি এখানে 8টা ডিম নিয়েছি, চিনি, তেল, কর্ন পাউডার, ময়দা, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার। প্রথমে আমি ডিমটা আর ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিলাম। ডিমের সাদা অংশটা বিট করলাম, বিট করতে থাকবো। বিট করতে করতে যখন একটু সাদাটে কালার হবে, তখন আমি এটাকে একটু একটু করে চিনি দিব আর বিট করব। কারণ চিনিটা একবারে দেওয়া যাবে না, চিনিটা দিতে হবে আর বিট করতে হবে। একটু একটু করে চিনিটা দিব আর বিট করতে হবে, যাতে চিনিটা শিওর হতে হবে চিনিটা যাতে গলে যায়। চিনি যদি না গলে তাহলে কেকের উপরে কিন্তু ভেজা ভেজা দেখা যাবে, কেকটা পারফেক্ট হবে না। এই জন্য অল্প অল্প করে চিনিটা দিতে হবে আর বিট করতে হবে। তারপর একটা সময় দেখা যাবে ক্রিমের মতো একটু থিকনেস হয়ে গেছে, ওটা চোখের আইডিয়াতেই বোঝা যাবে যে এটা হয়ে এসেছে। এটার নির্দিষ্ট কোনো সময় নাই, এটা মানে বানাতে বানাতে একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে এটা হয়ে এসেছে। তারপর এটার সাথে আমি দিয়ে দিব তেল আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে দুটো একসাথে আবার বিট করব কিছুক্ষণ বিট করার পর আমি দিয়ে দেব এই ডিমের কুসুমগুলো। কেননা ডিমের কুসুম দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, 20 সেকেন্ডের মতো বিট করলেই হবে। ডিমের কুসুম দিয়ে বেশি বিট করলে কেকটা ফ্লাপি হয় না। এই তো আমার বিট করা শেষ। এরপর আমি সব শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে চেলে অল্প অল্প করে চেলে দেব। এটা আমি 5 ভাগে মিশাবো, কারণ একবারে এই শুকনো উপকরণগুলো দিয়ে দিলে একবারে মিশালে কেকটা ভালো হবে না। এই জন্য আমি অল্প অল্প করে 5 ভাগে এটা অল্প অল্প করে মেশাবো। কেন কেকটা বানানো একটু ধৈর্যের ব্যাপার, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সহজ করে দেখানো যায় সহজ করে দেখাতে। আমার ঘরের সমস্ত উপকরণ দিয়েই আমি এই কেকটা তৈরি করছি। যে কেউ এই কেকটা এই মেজারমেন্টে করলে, এভাবে করলে সেম হবে, জাস্ট মেজারমেন্টটা ফলো করতে হবে। এই তো আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই রাউন্ড শেপে করতে হবে, মেশাতে হবে, না হলে ডিমের ম্যারাংটা ভেঙে যাবে। আমি যেভাবে গোল 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 করে মিশাচ্ছি, এভাবে রাউন্ড শেপে মিশাতে হবে। তারপর একটা সিক্রেট বলি, এটার মধ্যে এই সিক্রেটটা অনেকেই বলে না, এটার মধ্যে আমি অল্প 2 চামচ পরিমাণ গরম পানি দিয়ে দেব। এই গরম পানিটা দিলে হবে কি, কেকটা চুপসে যাবে না। এটা একটা সিক্রেট। এই গরম পানিটা দেওয়াতে কেকটা একদম ফ্লাপি হবে আর চুপসে যাবে না, দেবে যাবে না। এই তো এই গরম পানিটা দেওয়ার পর হয়ে গেল মেশানো। তারপর আমি একটা 9 ইঞ্চি মোল্ড নিয়েছি, 9 ইঞ্চি মোল্ডে আমি কেকটা ঢেলে দিলাম। এই তো 9 ইঞ্চি মোল্ডে কেকটা দেওয়ার পর আমার ওভেনটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। আমি এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য বেক করব। যদি 35 মিনিটের না হয়, হয়তো বা আরও 5-10 মিনিট বাড়িয়ে দেব। এটা চেক করলেই বোঝা যাবে। এটা আমি দিয়ে দিচ্ছি ওভেনে। এখন আমি 35 মিনিটের জন্য ওয়েট করব। আমার কেকটা 35 মিনিটের থেকে একটু বেশিই লেগেছে, প্রায় 40 মিনিটের মতো লেগেছে। এই তো হয়ে গেছে আমার কেকটা। দেখো কত ফ্লাপি হয়েছে, কত হয়েছে। আর এটা ওভেন থেকে বের করে একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, যে পর্যন্ত রুম টেম্পারেচারে না আসে। ঢেকে রাখলে কি হবে, কেকের ময়েশ্চারটা কেকের মধ্যেই থাকবে, তাই ময়েশ্চারটা বের হবে, মানে কেকটা সফট থাকবে। এই জন্য যে পর্যন্ত রুম টেম্পারেচারে
কেকটা না আসে সেই পর্যন্ত আমি তাওয়াল দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি রুম টেম্পারেচারে এনে আমি কেকটাকে স্লাইস করব। এই যে আমি 3টা স্লাইস করে নিব এখন কেকটা। একদম এত সফট হয়েছে কেকটা যে আমি স্লাইস করতে পারতেছি না, মানে মনে হচ্ছে যে কেকটা ভেঙে যাবে, এত সুপার সফট হয়েছে। এই তো আমার সহজ রেসিপিতে হয়ে গেল অথেন্টিক ভ্যানিলা কেক। থ্যাংকস ফর ওয়াচিং। ও আর নেক্সট ভিডিওতে আসবে এই ফ্রস্টিংয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব।